আলহামদুলিল্লাহ, আজকে আমি আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। সত্যি বলতে আমার প্রিয় মানুষটা আমার কাছ থেকে যখন যেটা চাই আমি তখন সেটাই দিয়ে দিই। তো আজকে একটা ওর ছোট্ট মতো স্বপ্ন আমি পূরণ করে দিতে যাচ্ছি। তো কি স্বপ্ন, ভিডিওটা পুরো দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। তো গাইস, ফাইনালি আমার স্বপ্ন পূরণ করে নিয়েছি। আমার স্বপ্ন এটা নিয়েছি। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস, আজকের ভ্লগটা সত্যি অনেক অনেক পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ আজকে আমাদের একটা ছোট্ট মতো স্বপ্ন পূরণ হবে, তাই তো? মানে স্বপ্ন পূরণ হবে, যেটা রিফার স্বপ্ন। কি স্বপ্ন সেটা তুমি তাহলে বলো। না, ওটা তোমরাই দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখবে। না, ভিডিওতে ইন্ট্রোতে অলরেডি দেখে নিয়েছি। মানে ব্যাপারটা হয়েছে, রিফা এখন ওর একটা স্বপ্ন পূরণ করবে, সেটা তোমরা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে। রিফা নিজেই কিনছে, ঠিক আছে, সেই জিনিসটা। আর আজকে ঈদের শপিংও করবো, মানে আমার জামা প্যান্ট কিছু নেওয়ার আছে, আর যদি এর পাই সেরকম সেটা নিয়েও নেবো। তো আজকে ব্লগটা সত্যি অনেকটা ইন্টারেস্টিং হবে। সকাল সকাল স্টার্ট করেছি, আর আজকে হচ্ছে 18 নম্বর রোজা। 18 নম্বর রোজা তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও, আর কে রোজা রেখেছো কমেন্টে জানাও। হ্যাঁ, আর আজকে মৌসুমটা অনেক ভালো, রোদ নেই, হালকা বৃষ্টি টাইপের হয়ে আছে। আজকে সত্যি একটু কম কম রোদ আছে। আঙুলটা দাও, বোরখাটা পরে কেমন লাগছে দেখি, ঘোরো। হ্যাঁ গাইস, এই বড়টা পরে খুব কমফোর্টেবল লাগছে। এটা আমি কি গিফট করে দিয়েছি। চলো বেশি বকে লাভ নেই, এখানে লেট করলে ওখানে লেট হয়ে যাবে, ঠিক আছে? রেডি হয়ে গেছে তুমি? একদম কনফার্ম তো? চলো গাইস, বেরোনো যাক। আর বাইকে আবার তেল ভরতে হবে, মানে যখনই বেরোয় গাড়িতে তেল আমাকে ভর্তি। বোটটা পরিয়ে দাও, পরিয়ে দিতে বলছে আমাকে। একটা বুট পরিয়ে দেবে, তার জন্য আবার মুখের দিকে দেখছে, দেখো বুট পরাচ্ছে আমাকে। টাকা পড়েছো? টাকা পড়েছো? তুমি বুট বাঁধতে পারছো? দেখে বলে বুট বাঁধাই, দেখো। ফুল হলো, চলো যাওয়া যাক। চলে এসো গাইস, ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মশাটে যাওয়ার জন্য। আর যে জিনিসটা নেবো সেটা কোথা থেকে নিচ্ছি আমরা, মানে মশাটে। তো মশার থেকে ওই জিনিসটা নেবো। আর এখন এই রাস্তাটাই আছে, এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো মশাটে যে নেবো, আর কি জিনিস না জিনিস, কি স্বপ্ন রিফার, আর কে লিখছে, সেটা তোমরা এই ভিডিওটাতে সব বুঝতে পারবে। প্লাস আমরা আজকে ঈদের কেনাকাটা করবো, সেগুলো তোমাদেরকে দেখাবো তো? তো ভিডিওটা পুরো দেখো, আজকে অনেক পরিমাণে এনজয় হবে, ঠিক আছে? লেসি, চলো দোকানটাই যাই। তো গাইস, আমরা কিন্তু যেটা নেবো তার জন্য এসে গেছি। দেখতে পাচ্ছ আলমারি, ড্রেসিং টেবিল, এইসবের দোকানে। এবারে এইগুলোর মধ্যে দিয়ে কি নেবো, কি নেবে বলো? বলবে এখন না? এখন বলবে নাকি? দেখি আয়নাই, উফ কি লাগছে আমাকে, সেই লাগছে না? দেখো এখানে কত সুন্দর সুন্দর আলমারি রয়েছে। এগুলোকে কি বলে গা রিফাই, দেখেছো? এগুলো কি ড্রেসিং টেবিল বলে? এরকম দিয়ে আমরা ভিডিও করবো আয়নার সামনে। দেখা যাক কি নিই, তোমাদেরকেও দেখাবো, কনফার্ম তোমাদেরকেও জানাবো। আর এইটা হচ্ছে মশার তো গোডাউনে যাবো, দেখি যেটা নেবো পাই কি। কি দেখছো তুমি এখানে? এগুলো তো আন্না টাইপের, কত সুন্দর সুন্দর আন্না গাইছে এখানে। এটা ভালো লাগছে। এখানে হালকা করে দামটা দেখে নাও। হ্যাঁ ঠিক আছে, 48। প্যাক করা থাকলে কি মাল ভালো লাগে? এ দেখো, এইটা দেখো, এটা সেই মালটা, ওখানে যেটা রাখা আছে এটা রং করাটা। এই আন্নাটা কত সুন্দর। তোমার স্বপ্নটা তাহলে কি হচ্ছে, তাহলে কি এখনো পূরণ হচ্ছে না? গাইস, আমরা যেটা নেবার জন্য এসেছি সেটা এক জায়গায় আছে, কাকু ফোন করে চাইছে, দেখি আসে কি। যদি এসে যায় তাহলে এখনই কনফার্ম করে নিয়ে যাবো। তো গাইস, অনেক দোকান ঘুরেছি, ঠিক আছে? যে দোকানটা প্রথমে দেখালাম ওই দোকান থেকে নিইনি। তারপরে ফাইনালি কিন্তু এটা আমরা নিয়েছি। দেখো এই যে আলমারিটা, এই আলমারিটাই কেনার জন্য এতক্ষণ ধরে খুঁজছিলাম। আর এটা কিন্তু রিফা নিয়েছে, পুরোপুরি রিফার টাকায়, রিফার দমে, তাই তো? তুমি নিয়েছো তো? এটা রিফা কিনলো। এটার দাম ক টাকা নিয়েছে না নিয়েছে তোমাদেরকে বাড়ি যেয়ে বলবো। আর এখন এটাকে পার্সেল করতে হবে, মানে পার্সেলই বটে, ভ্যানে করে নিয়ে যেতে হবে, তাই তো? তুমি কি দেখছো, আন্না নেবে বলছো? ড্রেসিং টেবিল আন্না একই ব্যাপার, তাই তো গাইস? তো এরকম একটা নিয়ে যাবো, তবে এখন না, নেক্সট টাইম আমি এসে আমার টাকা যখন হবে, আলো যখন আমার ক্ষমতা দেবে, তখন আমি নিয়ে যাবো রিফায়ের জন্য, কারণ এর শখ। তোমার কোন আন্নাগুলো, ড্রেসিং টেবিলগুলো বেশি ভালো লাগে? এগুলো এটা আলাদা, তাই তো? এটা একটা দেখে ভিতরে কি আছে, বেশি 1 লাখ টাকা থাকবে। ও নিয়ে দৌড় আর দাঁড়াবো নি। 1 লাখ টাকা, 1 লাখ টাকা আমার ভালো লাগছে।
এর থেকে বেশি এই এই জিনিসটাকে ভালো লাগছে, দেখো এই টুনটুনিটাকে ভালো লাগছে। ওই এই যে টুনটুনি, ওইটা এখানে হবে না আমি তো ক্যামেরা এইখানে দেখছি। না, গাইস তোমরাই বলে হেতা হচ্ছে, এইখানে হচ্ছে। তো যাই হোক, এটাকে নিই, ভ্যানটা দেখি, ভ্যানে নিয়ে নোট করে নিয়ে যাই, ক টাকা নিয়ে যে বাড়ি যেয়ে বলছি। তো গাইস আলমারিটা বেরোচ্ছে কিন্তু আমাদের, ঠিক আছে। তো গাইস এই দোকানটা থেকে মালটা নিলাম, মাল ভ্যানে পাঠিয়ে দিয়ে চলে যাবে তো। কেনাকাটা ওইটাই ভাবছি কী করবো, নাহলে বিকালের দিকে বেরোবো, ওখানে এখন বহুত গরম লাগছে। চলো ঘরের দিকেই যাই। তুমি এই ফোনটা ধরতে পারবে তো? গাইস দেখো আমাদের মালটা যাচ্ছে। চলো চাচা চলো। তো গাইস ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি, আর জামা কাপড় যদি কিনতে যাই তো বিকালের দিকে নাহলে সন্ধ্যের দিকে যেতে পারি, কারণ অনেক পরিমাণে গরম, ঠিক আছে, রোজা রেখে সহ্য করা যাচ্ছে না। তো চলে এসেছি, আর আমাদের আলমারি আসছে, তোমাদেরকে দেখাচ্ছি, বাড়িতে আসুক পুরো ফিনিশিং দেখাবো কিরকম কি না কি। আর আলমারিটার দাম নিয়েছে গাইস, আলমারিটার দাম নিয়েছে হচ্ছে 8,000 টাকা, আর নিয়ে আসছে, নিয়ে আসার পর তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি। এখন আপাতত খুব টায়ার্ড, আমি এখন গোসল করবো, আমি এখনো কিন্তু গোসল টোসল করিনি। তুমি গোসল করবে তো? আমি গোসল তো করেই গেলাম। ওই তো গোসল করে চলে গিয়েছিল, যখন নামাজ পড়ো আজান ফাজান সব হয়ে গেছে, ঠিক আছে। তো আমি গোসল করেছি, নামাজ পড়ে নিই, তারপরে আলমারিটা আসুক তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমাদের নতুন আলমারি আসবে বলে দেখো রিফা আলমারি থেকে সব বের করে নিয়েছে, এই আলমারি থেকে পুরো খালি করে দিয়েছে। কি করবে এগুলো সব? ওই আলমারিতে ঢুকাবে। কত কিছু সামান ছিল একটা আলমারির ভিতরে গাইস, হোয়াট দ্য হেল। না আমরা গরিব মানুষ, আমাদের জামা কাপড় নেই। একজন তো বলেছিল আমরা এক জামা করে ভিডিও করি, এ দেখো এগুলো আমার জামা নয়, ঠিক আছে। এখানে যে জামা প্যান্টগুলো আছে এগুলো আমার নয়, দাঁড়াও না, এইগুলো যে আছে এই যে এটা 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 হচ্ছে পাঞ্জাবি, এগুলো আমার নয়। আর এই শাড়িগুলো রিফান্ড নয়, এই জামাটাও রিফান্ড নয়, এটাও রিফান্ড নয়, এই বোরখা তিনটেও রিফান্ড নয়, ঠিক আছে। মানে এইগুলো সব রাস্তায় পড়েছিল, মানে খুঁজে নিয়েছে। হ্যাঁ এগুলো এই অর্ডারের প্যাকেট আছে সব, এতে এক একটাতে এক একটা পার্সেল আছে, এগুলো রিফান্ড নয়। কার গা? এগুলো হচ্ছে ভুতুদের। খুঁজে পেয়েছিলাম। দেখ সবগুলো বের করে নিয়েছে আপাতত, আরও অনেক কিছু আছে দেখো, দেখতে পাচ্ছ ওখানে আছে, নিচের আলমারিটাই আছে। তো সবগুলো বের করে ওই আলমারিটা আসবে, ওতে ঢোকানোর জন্য বের করে নিচ্ছে। কি বলছে এগুলো কি? গাইস দেখো আমার এতগুলো হয়ে যাবে না, কালো বেশি আছে কারণ আমি কালো বেশি, এখানে আছে দেখো। এই নাও তুমি 10 টাকা দান করলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ, উফ লাভ ইউ গাইজ, লাভ ইউ। 10 টাকায় কি হয়? 10 টাকাটা পানির বোতলই তো হবে শুধু, রোজা খুলে খাবো। থাক থাক। তো এখানটায় যে আন্নাটাও ছিল সেটাকেও সরিয়ে এদিকে যেমন ছিল আগে, তো এখানটায় ছিল তোমরা ভিডিওতে দেখেছিলে, তো এটাকে এদিকে করে দিয়েছি, মানে এর পেছনে। আর এখানটা পুরো খালি, আর আলমারিটা বাইরেটাই আছে, আলমারিটা এখানটা নিয়ে এসে রাখতে হবে। তা আলমারির পেছনে ময়লা থাকবে না, দেখো আলমারির পেছনে এত ময়লা ছিল, কারণ আলমারির পেছনে তো ঝাঁট দেওয়া হয় না, ইস কি ধুলো। তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের যেটা কেনার দরকার ছিল সেটা কিনে নিয়ে বাড়ি এসেছি। আলমারি তোমরা তো দেখেছো, তো এই জিনিসটাই কিনেছি, এটা হচ্ছে রিফার স্বপ্ন, রিফার টাকায় নেওয়া, ঠিক আছে। দেখো কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর রিফা এখানে এগুলোকে মুছছে, কারণ এগুলোতে হালকা হালকা ধুলো ধুলো লেগেছিল না, আর এই আয়নাটাতে অনেক দাগ লেগেছে, এটাকেও মানে মুছতে হবে ভালো করে, এটা মুছবে, ঠিক আছে। তো এরকম ধারায় এটাই আনতে গিয়েছিলাম, কেমন হয়েছে কমেন্ট করো। তো গাইস তোমাদেরকে আলমারির ভিতরটা একটু দেখিয়ে দিই। আলমারির ভিতরটা হচ্ছে এরকম ধারা, এর ভিতরে আবার একটা আছে, ঠিক আছে। এর ভিতরে মানে গয়নাগাটি রাখার জন্য, টাকা পয়সা যাদের অনেক কোটি কোটি, আমরা তো কোটিপতি নয়, তো এখানে কিছু রাখবো না, মেকআপ ফেকআপই থাকবে। তো এটা এরকম আছে, আর এটা একটা আছে যেখানে রিফা কাপড় বিছিয়ে দিয়েছে, কাপড় চোপড় রাখবো ওর ভিতরে। এটা একটা আন্না, এটা এটা একটা আছে, এটা একটা, আর এর নিচেতেও আছে দু থাক, এটা আর সেম জিনিস এইখানে, এটাও দু থাকের। ব্যাস আলমারিটা এরকম দাঁড়ায়, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। গাইস আজকের ওয়েদারটা কিন্তু সারাদিন অনেকটা সুন্দর ছিল, ঠিক আছে। দেখো বাইরেটায় বেরিয়েছে পুরো মেঘ, মানে পানি আসবে আসবে হয়ে এসেছিলো, কিন্তু এখন একটু ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, কারণ পানি হবে না মনে হয়। পানিটা হওয়া দরকার ছিল, কারণ কালকে অনেক পরিমাণে গরম লেগেছিলো। তোমাদের ওখানে গরম পড়ছে কি কমেন্টে জানিও তো, না ঠান্ডা আছে? আমাদের এখানে ভাই অনেক পরিমাণে গরম কালকে ছিল, আজকে কিন্তু ওয়েদারটা অনেকটা সুন্দর।
এখন বাজে 4:30, দেখো 4:30 ওয়েদার দেখো, মানে এই জাস্ট হবে আজানটা দিল, তো এখন এরকম টাইপের ওয়েদার হয়ে আছে। আর রিফা বাড়িতে ফল কাটছে, আর বাড়িতে অনেকজন আছে, সেই জন্য আমি বাড়ির ভিতরে থেকে বাইরে চলে এসেছি। ও ভাই, ধনে ফুল গাছে এত বড় বড় ফুল হয়ে গেছে, আমি তো দেখিই নি, কি বড় বড় হয়ে গেছে দেখো গাছগুলো। আর পাখি, তুমি কি করছো পাখি? পাখি তুমি লাফাচ্ছ এখানে, দেখি ঝাঁপ মারো ওখানে, লাফাও, শুয়ে পড়ো। ও বাবা লাফালাফি করছে, বললাম না ভাও খাই, একটু ক্যামেরা চালু করলে ভাও খাচ্ছে, দেখো ভাও খাচ্ছে। তো এখানে কিন্তু মগডবের টাইম হয়ে এসছে, সেই জন্য রিফা ফল কেটে কমপ্লিট করে নিয়েছে। কি করছো? সেইখানেও পাকা ফুল পড়ে আছে, এর সব ইফতারি করার পরে খাওয়া যাবে। দাঁড়া, ওইখানে একটা ফুল দেবে, দেখো গাইস, এই যে একটা ইট না, এটা আলু, ছোট আলু, এই আলু ফুলটা যদি পাততে পারি আইফোনটা তোমার, ঠিক আছে? না পাততে পারি আইফোনটা তোমার, শুনছো? তোমাকেই বলছি, হ্যাঁ ঠিক আছে। না পাততে পারি আইফোনটা তোমার, আর যদি পাততে পারি আইফোনটা তোমার। না, তাহলে তুমি আমার। হ্যাঁ হ্যাঁ, আইফোন গাইস আমার, গাইস আইফোন আমার। হাই দেখো ফুলটা আছে না ওইটা ওখানে, ইট ছিল হাই দেখো, নাকি? হাই দেখো। আমি ইট দিয়ে বলেছি, এবারে এই ইটটাকে দেখো। পারবে না। এদিকে দেখাও, আরে তাই করলে ট্রাই। হ্যাঁ গাইস, আইফোনটা কিন্তু মানে আমার। গাইস আমার সাথে গাইস না মানে বেইনসাফি হচ্ছে, কাঁচা ফুলগুলো সব পড়লো, টাকাটা পড়লো না, বেইনসাফি দেখে মারলু তাও পড়লু না, আর কি সত্যি কথা, আইফোন দিখার আইফোন। দেখো গাইস, পেরে নিয়েছি ফাইনালি, ঠিক আছে, দুটো হয়ে গেল। কি কত কুল পড়ে আছে এখানে দেখো, নুন ঝাল মেখে না, থাক বেশি বলবো না, সবাই রোজাদাররা আমার ভিডিও দেখছি, ঠিক আছে, বেশি বলে লাভ নেই, আমিও রোজা রেখেছি, কারণ আমার গালেও পানি চলে আসছে। আর এই আম গাছে কত পাতা ফুটেছে দেখো, কচি কচি, এই পাতাগুলো ছোটোবেলায় লিচিবো চুনা এরকম করে, সে বিড়ি খেতুন একটা করে, আর বিড়ি খাওয়ার পরে ঘরে এসে যদি গালতে গন্ধ পেয়ে যাই, মায়ের পেদানি দেবে, তাই জন্য। তবে আমি ছোটোবেলায় খেয়েছি, এখন থাক ওইসব কথা পরে হয়। আলহামদুলিল্লাহ গাইস, আজকে 18 নম্বর রোজা, আজকে 18টা রোজার আমরা ইফতারি কমপ্লিট করে নিয়েছি। এখন আমাদের রিফা, ঠিক আছে, মানে রিফা, তোমাদের রিফা কি সব বের করেছে, এটা ভাইরাল জুড়ি, সবাই জানে না, সবাই জানে ভাইরাল ছিল। এটা তোমাকে মেহরুন গিফট করেছিল তো? হ্যাঁ। এটা একটা আমার বোন বা বন্ধু বান্ধবী হিসাবে হয়, সে দিয়েছিল, তোমরা দেখেছিলে ভিডিওতে। এগুলো কি করবে এখন, সব আলমারিতে সাজাবে। ওহ গাইস দেখো, এবার থেকে তোমরা ভিডিওর সামনে আমাকে দেখতে, সব গুছাও ফাটাফাট করে। তো গাইস ফাইনালি কিন্তু আমি পাঞ্জাবি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ, কারণটা হচ্ছে ফুরফুরাই যাব। এখন বাজে হচ্ছে 10:30 নয় 9:30 মনে হয়, ভুলে গেছি আমি নিজে। দেখো এখন বাজে হচ্ছে 9:48, তো যাবো এখন ফুরফুরাই জলসার দিকে। আর আমার বউটাকে রেখে যাচ্ছি, একা থাকবে তো একটু কষ্ট লাগছে। যাই হোক, ভ্লগটাকে আর লম্বা করছি না, তোমরা তো ফুরফুরার ভ্লগ দেখেইছিলে, তারপরেও একটুখানি ক্লিপ কিছু অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। ভ্লগটা এখানেই শেষ করছি, তো অ্যাড থাকবে, ক্লিপ দেখতে হবে। ভ্লগটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন ভ্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।